হ্যাঁ, আল্লাহ তাআলার ভয় যার অন্তরে রয়েছে, এই রকম একটা উদাহরণ দেব। আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। নাম কি অনেকেই শুনেছেন, ইব্রাহিম ইবনে আদহাম। আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর ওলিদের ব্যাপারে। এই ব্যাপারে ছোট্ট একটা উদাহরণ দিয়ে ভয় কিভাবে করতে হয় সেইটা আমি বোঝাচ্ছি। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ তাআলার একজন খাস গোলাম। তিনি ছিলেন বলখের বাদশা তথা বর্তমান আফগানিস্তানের তৎকালীন বাদশাহ। তার নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম দিনের বেলা রাজ্যের কার্যক্রম পরিচালিত করতেন, সারাদিন রাজ্য নিয়ে ব্যস্ত থাকতেন, দেশ পরিচালনা করা নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু যখন গভীর রজনী হইত, গভীর রজনীতে তিনি মহান মাওলা পাকের ইবাদতে মশগুল হয়ে যেতেন। তাহাজ্জুদের সালাত আদায় করতেন, জিকির করতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন। এইভাবে অনেক রাত তিনি অতিবাহিত করতেন মহান মাওলা পাকের জিকির আর নামাজ, মহান মাওলা পাকের জিকির আর নামাজ। তিনি বাদশাহ হওয়া সত্ত্বেও তার অন্তরে রয়েছে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। সঠিক ভয়, ভয়ের মতো ভয়। এত কিছু আছে তার রাজ্যে, তার বাদশাহীতে কোনো কিছুর অভাব নাই। সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, কর্মচারীর অভাব নাই, কাজের লোকের অভাব নাই, তাকে দেখাশোনার করার কেউ অভাব নাই। সব কিছু যেখানে পরিপূর্ণ ভরপুর, তারপরেও তিনি গভীর রজনীতে উঠে রাত্রি জাগরণ করে মহান মাওলা পাকের জিকির করে মশগুল, দিন রাত্রি অতিবাহিত করেন আল্লাহ তাআলার জিকির করে আর সালাত আদায় করে। এটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। হঠাৎ একদিন প্রাসাদের ছাদের উপরে কি যেন একটি ঠক ঠক করে আওয়াজ, মনে হয় একজন লোক হাঁটা চলা করতেছে, বিচরণ করতেছে। ডাক দিয়ে বলে, ওহে কে বাড়ির ছাদের উপর? আমার মনে হয় কেউ একজন চলাচল করতেছে। পায়ের আওয়াজ, হাঁটার সময় মাঝে মধ্যে অনেকে হাঁটার সময় দেখেন পায়ের একটা আওয়াজ মাটিতে পড়ে। এই আওয়াজটা অনেক সচেতন ব্যক্তিরা ঘর থেকে বুঝতে পারে। এই রকম ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, কে? আমার প্রাসাদের ছাদের উপরে কারো পায়ের আওয়াজ অনুভব করছি, কেউ কি ওখানে আছো? উপর থেকে একজন আওয়াজ দিয়ে বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি একজন আল্লাহর গোলাম, তুমি আমাকে চিনবে না। আমি একজন আগন্তুক, দূরের অচেনা একজন আল্লাহর গোলাম। বলে, আল্লাহর গোলাম, আমার বাড়ির ছাদের উপরে, আমার প্রাসাদের ছাদের উপরে তোমার কি কাজ? প্রশ্ন আসবে না? হ্যাঁ, আপনার বাড়ির ছাদের উপরে গভীর রাতে একজনে হাঁটতেছে, এটা তো অবশ্যই আমরা হইলে কি করি? মুসা আলাইহিস সালাম কিন্তু চোর করে ধরে লাইছিল, মনে আছে? মুসা নবী আজরাইলরে চোর করে ধরে লাইছিল। কারে? আজরাইল। সালাম দেয় নাই, পরিচয় দেয় নাই। যখন আসছে ঘরে, দুইটা রাওয়ায়াত একবার বলেছিলাম, কথা ওইটা নয়, আমি কথাটা উদাহরণ টানছি। মুসা কালিমুল্লাহর কাছে আজরাইল আসলে মুসা কালিমুল্লাহ বললেন, এই এই কে? আমি কইতে ধরে ফেলছে চোর কইয়া, ধইরা থাপ্পড়। অথবা এখানে আরো কিছু কথা আছে, ওই কথা তো এখানে দুইজনে দুই রকম লিখেছেন। এখানে এই রকম হয়, মাঝে মধ্যে হয়ে যায়, চোর কয়ে চোর বলে ধরে ফেলে। সে কে পড়ে না পরিচয় নাকি, আপনজন হইলেও অনেক সময় কি করে মানুষ ধরে ফেলে। এইরকম তিনি কি করলেন? ভাবলেন ব্যাপার কি, আমার ছাদের উপরে তুমি কি? আবার বলছো আমাকে চিনবে না, আমি তোমাকে চিনবো না, তুমি এমন কে? তোমার পরিচয় দাও, কি করছো এখানে? বাদশাহ মানুষ, কি মানুষ? বাদশাহ। আমাদের মতো রাগ নাকি তার? বাদশাদের রাগ কি? কথার আগেই তো আগুন হয়ে যায়, কি বলে, চোখ লাল হয়ে যায়। কথার আগে ধমক ধমক দিয়ে, আমি চিনবো না, তুমি এখানে কি করছো? ওরে ও আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদহাম, আমার একটা ঘোড়া হারিয়ে ফেলেছি,
একটা ঘোড়া হারিয়ে ফেলেছি, আমি সেই ঘোড়াটাকে তালাশ করতেছি। আল্লাহু আকবার। এখন ইব্রাহিম ইবনে আদহাম তার রাগ কি বাড়বে না কমবে? প্রাসাদের ছাদের উপরে ঘোড়া তালাশ করে, আহা কি কি খেলা খেলতেছে, হ্যাঁ? আল্লাহওয়ালাদের সাথে আল্লাহ মাঝে মধ্যে এইরকম কিছু খেলা খেলেন যা বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা বান্দাদেরকে দেন নাই। বান্দারা বুঝে না, বান্দার ব্রেন এটা ধরে না। এইরকম অনেক খেলা রয়েছে। আল্লাহ তাআলার ওই গোলাম ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি আমার একটা ঘোড়া হারিয়েছি, ওই ঘোড়াটাকে তালাশ করতেছি। এইবার ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, ও বেয়াকুফ নির্বুদ, তোমার মতো বেয়াকুফ বুঝি এই দুনিয়ায় নাই। এই দুনিয়ার সবচেয়ে বড় নির্বুদ্ধিতার পরিচয় তুমি দিচ্ছ। কারো ঘোড়া, গরু, মহিষ এইরকম কোন জন্তু সম্পদ যদি হারিয়ে যায় তাহলে সে জঙ্গলায় তালাশ করে, মাঠে তালাশ করে, বাজারে তালাশ করে, কারো প্রাসাদের ছাদের উপরে তালাশ করে। এই রকম বোকা মানুষ আমি আর এই দুনিয়ায় একটাও দেখি নাই। এইবার জুড়ে ডাক দিয়ে উপর থেকে আওয়াজ, ও ইব্রাহিম, আমি তোমার প্রাসাদের ছাদের উপরে ঘোড়া তালাশ করতেছি। এই কারণে যদি আমি নির্বোধ হই, বেয়াকুফ হই, আমার মতো বোকা এই দুনিয়ার বুকে আর একটাও না থাকে। তুমি যে ইব্রাহিম ইবনে আদহাম গভীর রজনীতে মালিকের তালাশ করছো, আরামের বিছানায় বসে আছো, সিংহাসনে বসে আছো, রাজ সিংহাসনে বসে আছো, রাজকীয় হালতে বসে বসে দামি পোশাক পরেছো, দামি আসনে বসেছো, দামি খাবার খাচ্ছ, তোমার পাহারাদারের অভাব নাই, সিকিউরিটির অভাব নাই, দামি দামি সবকিছু ব্যবহার করছো। দুনিয়ার সবচাইতে বেশি আরাম আয়েশ করে করে তুমি তোমার মালিকের তালাশ করছো। তুমি কি আমার থেকে আরো বেশি বোকা নয়? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि आज दुनिया जुदा बस, बाहर कार के बाशी बा खुदा बस। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नहीं को माशो नुकर हूँ पर জিন্দজান। ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি প্রাসাদের ছাদের উপরে ঘোড়া তালাশ করার কারণে যদি নির্বোধ হই, বোকা হই, বেয়াকুফ হই, আর তুমি রাজকীয় হালতে বসে বসে, আরামের বিছানায় বসে বসে মাওলা পাকের তালাশ করছো, মাওলা পাকের নাম স্মরণ করছো, মাওলা পাকের জিকির করছো, মাওলার তালাশ করো এত আরামে বসে বসে, তোমাকে কি আমার থেকে আরো বেশি বোকা মনে হয় না? আশ্চর্য হয়ে গেলেন ইব্রাহিম ইবনে আদহাম, আশ্চর্য হয়ে গেলেন। আয় হায়, কি কয়, কে এটা? দৌড়িয়ে ছাদের উপরে গেলেন, যাইয়া দেখে কেউ, কোনো মানুষ নাই, শুনশান মনে হয়। কেউ কতদিন এই ছাদের উপরে, আর কোনো কয়েকদিন কোনো মানুষ, কোনো কেউ আসে নাই, এমন শুনশান মনে হয়। আশ্চর্য হয়ে গেলেন, আকাশের দিকে তাকাইয়া কাঁদতে শুরু করলেন, আল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। গভীর রজনীতে উঠে উঠে ঘুম, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আবার ঘরের ভেতরে যাইয়া রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করে চোখের পানি ফেলে ফেলে কান্দে, ও আল্লাহ, আমার মতো গুনাহগার এই দুনিয়ায় নাই। আমি এত আরামে বসে বসে তুমি মাওলার তালাশ করতেছি, তুমি মাওলার তালাশ করতেছি, আমি আর আমার এই আরামকে হারাম করে দিয়ে, এই দুনিয়ার ভোগ বিলাসকে হারাম করে দিয়ে আমি মাওলা তোমার তালাশ করার দরকার। ফকিরি হালতে, ভিক্ষুকের হালতে, মিসকিন হালতে আমি তোমার তালাশ করা প্রয়োজন। এই কথা স্বীকার করে করে আল্লাহর গোলাম চোখের পানি ফেলছেন। আমি বলতেছিলাম আল্লাহর ভয় তাকওয়া কারে বলে? আল্লাহর ভয় কারে কয়? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। তিনি এক সময় এমন অবস্থা হয়েছিলেন, আরো বড় বড় ঘটনা রয়েছে ওনার জীবনীতে। উনি এক সময় এমন হয়েছিলেন, রাজ্যকে ছেড়ে দিয়ে জঙ্গলায় পশু শিকার, পাখি শিকার করতে গিয়েছেন। পাখি শিকার করতে গেলে পাখির দিকে লক্ষ্য করে যখন গুলি ছড়বেন, ওই পাখি গাছের থেকে আওয়াজ করলেন, ও ইব্রাহিম,
তোমাকে আল্লাহ এইভাবে দুনিয়ায় পাখি শিকার করার জন্য দুনিয়ায় পাঠায় নাই। সুবহানাল্লাহ। পাখি বললেন, পাখিকে শিকার করবেন, এইরকম গুলি করবেন, পাখি ওখান থেকে আওয়াজ দিছে। তোমাকে আল্লাহ দুনিয়ায় পাখি শিকার করতে পাঠায় নাই, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর মুহাব্বত তালাশ করার জন্য পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তিনি ওইখান থেকেই এই বন্দুক ফেলে দিয়ে, গুলি ফেলে দিয়ে, পাখি শিকার করা বন্ধ করে দলবল ছেড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে গেলেন। রাজকীয় যেই পোশাক ছিল ওইটা তারা কোনো এক কর্মচারী বা বিশিষ্ট বিশ্বস্ত লোকের শরীরে পরিয়ে দিলেন, যে আজ থেকে বলকার বাদশা তুমি, আমি আর কেউ না। ওই জংলা থেকে তিনি পালিয়ে গেলেন, রাস্তায় নেমে পড়লেন। এক সময় দেখা গেছে পোশাক নাই শরীরে, সম্পূর্ণ গর্তের ভিতরে তিনি বসবাস করতেছে, পোশাক না থাকার কারণে। পোশাক না থাকার কারণে এমন অবস্থা হইছে যে একটা পোশাক কিনবে, এক বেলা খাইছে, 4 দিন পর্যন্ত খাবার খাওয়ার মতো কোনো টাকা তার হাতে ছিল না। এমন অবস্থা। কে? যিনি ছিলেন একজন বাদশা। আল্লাহর ভয় কাকে বলে? আচ্ছা, এখন আমি আপনাকে প্রশ্ন করব।